স্ক্রিনে মন দিয়ে দেখুন। আজ আমার হাতে একটা প্রতিবেদন এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা অভিনব প্রস্তাব দিয়েছেন চাকরিহারাদেরকে। এসএসসি 26,000 চাকরিহারা প্রার্থী যারা আজকে পথে বসে রয়েছে, যাদের নতুন করে পরীক্ষা দিয়ে নিয়োগের কথা বলা হচ্ছে, তাদের জন্য যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। আর এই পার্থক্যটা কেউ মেনে নিতে পারছেন না, যার জন্য তারা করছেন আন্দোলন। আর যারা অযোগ্য বলে চিহ্নিত প্রার্থী ছিল তাদের তো হবেই না বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তাদেরকে অন্য কোনোভাবে কাজে যাতে লাগিয়ে দেওয়া যায়। কিন্তু যারা যোগ্য তারা নতুন করে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা পুনরায় সিদ্ধ করতে নারাজ, কারণ সেখানে রয়েছে রিস্ক। তারা কোনো রকম অন্যায় ছাড়া যেহেতু যোগ্যতা দেখিয়ে চাকরি পেয়েছে, তারা লাইফ রিস্ক নেবে কেন? সেই জন্য কিন্তু তাদের আন্দোলন। আমরা দেখেছি তারা অর্ধনগ্ন হয়েও কিন্তু আন্দোলন করেছে। এখনও কলকাতার রাজপথে তাদেরকে পড়ে থাকতে দেখা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি একজন বর্ষীয়ান আইনজীবী, তিনি কি পরামর্শ বা প্রস্তাব দিচ্ছেন সেটা আমাদেরকে জানতেই হবে। দেখুন, প্রতিবেদনে বলা রয়েছে যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিলের পর উদ্ভূত পরিস্থিতিতে আইনজীবী এবং প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরিহারাদের জন্য একটা অভিনব প্রস্তাব রেখেছেন। রিসেন্টলি একটা সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং রাজ্য সরকারের সদিচ্ছা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন। এবার আমরা দেখব বিকাশ রঞ্জনের প্রস্তাবটা কি। দেখুন, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরামর্শ দিয়েছেন যে যে সমস্ত চাকরিহারা ব্যক্তিরা মনে করেন তারা কোনো রকম দুর্নীতিতে জড়িত নন এবং সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তাদের উচিত নিজেদের উদ্যোগে একটা তালিকা তৈরি করা। তিনি আরও বলেন, এই সৎ চাকরি প্রার্থীদের উচিত ব্যানার পরিধান করে প্রকাশ্যে ঘোষণা করা যে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন। ভট্টাচার্যের মতে এই পদক্ষেপ যদি নেওয়া যায় তাহলে স্বাভাবিকভাবেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা চিহ্নিত হয়ে যাবেন। তিনি জোর দিয়ে বলেন যে এই তালিকাটি আন্দোলনকারীদের নিজেদেরই তৈরি করতে হবে, কারণ রাজ্য সরকার দুর্নীতিতে জড়িতদের রক্ষা করার জন্য এই ধরনের কোনো পদক্ষেপই তারা নেবে না। তার মতে এর মাধ্যমে জনগণের অর্থ যা দুর্নীতিগ্রস্তদের বেতন হিসেবে দেওয়া হয়েছে তা পুনরুদ্ধার করা সম্ভব হবে। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও এখানে উঠছে প্রশ্ন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, রাজ্য সরকার আসলে নতুন নিয়োগ করতে চায় না, কারণ তাদের আর্থিক অবস্থা শোচনীয়, কার্যত তারা দেউলিয়া। তিনি মনে করেন সরকার চায় না শিক্ষিত মানুষ চাকরি পাক, বরং প্রান্তিক মানুষকে অশিক্ষিত রেখে শোষণ করতে চায়। তার মতে শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে ধীরে ধীরে বেসরকারীকরণের দিকে এগোচ্ছে সরকার। নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটিকে তিনি সুপ্রিম কোর্টের কোপ থেকে বাঁচার একটা কৌশল হিসেবে দেখছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই বিজ্ঞপ্তিটিকেও চ্যালেঞ্জ করা হবে এবং নিয়োগ প্রক্রিয়া আবারও যাবে আটকে। ভট্টাচার্য জানিয়েছেন যে রাজ্য সরকারের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটিকে তারা আইনিভাবে চ্যালেঞ্জ করবেন। তার মতে রাজ্য সরকারের রিভিউ পিটিশনের কোনো আইনি ভিত্তি নেই, কারণ তারাই সুপ্রিম কোর্টে নতুন পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই প্রস্তাব চাকরিহারাদের একাংশের জন্য একটা নতুন পথের সন্ধান দিয়েছে। তার মতে সততার সঙ্গে নিজেদের আলাদা করতে পারলে দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করা সহজ হবে এবং সরকারের উপরও চাপ সৃষ্টি হবে। এখন দেখার বিষয় চাকরিহারারা এই প্রস্তাবকে কিভাবে গ্রহণ করেন, কিংবা আদৌ এটা করা সম্ভব কিনা এবং এর মাধ্যমে কোনো ইতিবাচক পরিবর্তন আসে কিনা। আমরাও চোখ রাখছি পরবর্তী পদক্ষেপ কাদের তরফ থেকে কি দেখতে পাই সেটার জন্য। আপনি চোখ রাখুন স্মার্ট দুনিয়ায় পরবর্তী আপডেট পেতে।